আজকের গল্প গোপালের পাঞ্জাবি। গোপাল নতুন পোশাক বানিয়ে এনেছে। কাল রাত্রে তার বিয়ে। এই পোশাক পরেও গোপাল বিরক্তিভাবে তার মাকে বলল, জানো মা, দর্জি বেটা আমার পাঞ্জাবিটা লম্বায় 2 ইঞ্চি বড় করে ফেলেছে। পরদিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটা করার জন্য বেরিয়ে গেল। তখন মায়ের মনে হলো, বেচারার পাঞ্জাবিটা 2 ইঞ্চি লম্বা হয়েছে, কেটে ঠিক করে দিলেই হয়তো। তিনি কাউকে কিছু না বলে উপরে উঠে গেলেন এবং ছেলের ঘরে বসে পাঞ্জাবিটা নিচ থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলেন। তারপর কাটা মুখটা সেলাই করে রেখে নিচে নেমে এলেন। গোপালের বাড়িতে ছিল 2 বোন। গতরাতে খাওয়ার সময় দাদার মন্তব্য তারাও শুনেছিল। ওই রকম বেমানান লম্বা পাঞ্জাবি পরে বিয়েতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে, এ জিনিস তাদের সবার অসহ্য মনে হলো। কিন্তু কেউ কাউরে নিজেদের মনের কথা খুলে বলল না। কিছুক্ষণ পরে বড় বোন আবার 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিল। তারপর ছোট বোনও চুপি চুপি ঘরে প্রবেশ করে পাঞ্জাবির ঝুল নিচ থেকে আরও 2 ইঞ্চি কেটে সেলাই করে দিল। এদের কাজ কেউ জানতে পারল না। সন্ধ্যাবেলায় বিয়ের সাজ পরতে গিয়ে গোপালের চক্ষু স্থির যে পাঞ্জাবি 2 ইঞ্চি লম্বা ছিল, তা উল্টে এখন 4 ইঞ্চি খাটো কি করে হলো, তা সে কিছুতেই বুঝতে পারল না। সে ঘোড়ার গাড়ি ডেকে দোকানে ছুটল এর কারণ জিজ্ঞাসা করতে। দোকানিকে জিজ্ঞাসা করাতে সে কিছুই বুঝতে পারল না। গোপাল রেগেমেগে দোকানিকে 2-4 কথা শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। বাড়ি এসে সকলের মুখের সব কথা শুনে গোপালের মেজাজ আরও খারাপ হলো। কিন্তু অন্যের উপর রাগ করে তো বিয়ে না করে থাকা যায় না। বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আবার আরেকটা পাঞ্জাবি কিনে তাই পরে রেগেমেগে বিয়ে করতে গেল। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।